আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সোনিয়ার রান্নাঘরে সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি। বন্ধুরা, আপনাদের আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হলো ভাপা ডিমের কোফতা। ডিম দিয়ে অনেক রেসিপি হয়, আবার অনেকেই এই ধরনের খাবার পছন্দ করে বা ডিমের খাবারটা বেশিরভাগ মানুষই পছন্দ করে। ডিম দিয়ে তো আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করে থাকি বা তৈরি করি। আজকে আমি এই রেসিপিটা দেখাচ্ছি, একটু বাসায় ট্রাই করে দেখবেন কীরকম হয়। অনেক মজাদার এবং টেস্টি একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এবার এটাকে আমি একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর ভিতরে নিচ্ছি আমি ডিম। আমি এখানে 3টা ডিম নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ি। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে অন্য পাত্রেও এরকম গুলিয়ে তারপরে একটা ঢাকনালা পাত্রে দিয়ে ভালো মতন ঢেকে ভাপা দিতে পারেন। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে আমার। এবার এটাকে এভাবে ঢেকে আমি 18 থেকে 20 মিনিট ভাপ দেব। একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি, গরম পানির ভিতরে আমি আমার পাত্রটা বসিয়ে দিয়েছি। এবার একটা চাপা দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 18 থেকে 20 মিনিটের মতন ভাপ দেব। পানি বাটিটার আধারি করে দিতে হবে, যাতে পানি বলক আসলে ভিতরে না চলে যায়। দেখুন আমার ডিমটা হয়ে গেছে। আমি একটা স্টিক দিয়ে দেখাচ্ছি। এই দেখেন, একটু এর সাথে উঠে আসেনি, তার মানে আমার ডিমটা পুরাই হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে ডিমের কোফতাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। এবার এটাকে আমি রান্না করব। রান্না করার জন্য আমার যা যা লাগবে, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি আর 2টা এলাচ। এখানে নিয়েছি স্বাদ মতন লবণ, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা নিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আধা টেবিল চামচ, জিরার গুঁড়া নিয়েছি আধা টেবিল চামচ, ধনে গুঁড়া নিয়েছি, সামান্য একটু হলুদ আর স্বাদ মতন লবণ। একটা পাত্রে তেল নিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতার ফোড়নটি দিয়ে দিলাম। এটাকে সামান্য একটু নেড়ে এবার এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি পেঁয়াজটা ভেজে একটু বাদামি রং করে নেব। আমি এখানে আমার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। এর ভিতর দিয়েছি সামান্য একটু পানি। মশলাগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এখানে আমি আধা কাপের থেকেও একটু বেশি নারকেলের দুধ নিয়েছি। নারকেলটা হালকা একটু বেটে চিপড়িয়ে দুধ বের করে নিয়েছি। আপনারা চাইলে নারকেলের পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এবার এটাকেও ভালো করে একটু নেড়ে নেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা ফুটে উঠেছে, এর ভিতরে আমি ডিমের কোফতাগুলো দিয়ে দেব। এবার এটাকে আমি 5-6 মিনিটের মতন রান্না করব। আমি একবার ডিমের কোফতাগুলোকে নেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি আরও 3-4 মিনিটের মতন রান্না করব। দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলার গুঁড়ি। এবার এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব, কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার ভাপা ডিমের কোফতা। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন তৈরি হয়ে গেছে আমার ভাপা ডিমের কোফতা। এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছিলাম ফ্লেভারের জন্য, ঝালের জন্য নয়। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। এটা অবশ্যই আমার দেখানো হয়নি তখন।
ভাপা ডিমের এই কোফতাটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার, বিশেষ করে বরিশালের। আমার চ্যানেলে যারা বরিশালের বন্ধু আছে স্পেশাল তাদের জন্য রেসিপিটা। বন্ধুরা, সবারই কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এটা পোলাও, সাদা ভাত, আপনারা চাইলে পরোটা বা সকালে নাস্তার সাথে পরোটা বা রুটির সাথেও খেতে পারেন। খুব দারুণ একটা মজাদার রেসিপি। দেখুন, বাসায় তৈরি করে না খেলে, একবার না খেলে স্বাদটা বুঝবেন না। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দিবেন এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হলো। বন্ধুরা, আপনাদের যদি কোনো রেসিপি থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেটা আপনাদের তৈরি করে দেখানোর জন্য। বন্ধুরা, অন্য রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতন আল্লাহ হাফেজ।